পশ্চিমবঙ্গের বারুইপুরে মুসলিম কিশোরীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় আটক মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর সময় পাল্টা গুলিতে সে আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। শনিবার ওই কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ করে তার বস্ত্রাবন্দি মরদেহ একটি পুকুরে ফেলা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এভাবেই উদ্ধার হলো বারুইপুরের নিখোঁজ হওয়া 11 বছর বয়সী কিশোরীর মরদেহ। অভিযোগ ওঠে, এই মুসলিম কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করে প্রভাস মণ্ডল নামের এ ব্যক্তি। ধরা পড়ার পর মরদেহ খুঁজতে নিজেই পানিতে নামে প্রভাস। শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল বারুইপুরের সূর্যপুরহাট এলাকার এই কিশোরী। পরিবারের অভিযোগ, বন্ধুর জন্মদিনের উপহার কিনতে যাওয়ার পর তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। গণধর্ষণ করে হত্যার পর তার লাশ বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়। রবিবার ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয় প্রভাস মণ্ডলকে। তার তথ্যে অভিযুক্ত আরও 3 জনের সন্ধান পায় পুলিশ। তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে ছিলেন প্রভাস। পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, তদন্তের সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর সময় পাল্টা গুলিতে সে আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। কিশোরীকে ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং অভিযুক্ত প্রভাসের মা। মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে দাও। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই উত্তপ্ত বারুইপুর। অপরাধীদের শাস্তির দাবিতে রেল রোড অবরোধ করে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধরা। এ সময় গণপিটুনিতে মারা যায় একজন। তবে গণপিটুনিতে নিহত ব্যক্তি ইন্দ্রজিৎকে নির্দোষ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এই ঘটনায় কাল কলকাতার বালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত মিছিল কর্মসূচি অনুমতি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজী শাহরিন, স্টার নিউজ।